আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও আনলাম। এটি সেন্ট মার্টিন আইল্যান্ড সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট। তো তোমরা অনেকেই আমাকে এটি লিখতে বলেছিলে, তোমাদের জন্য লিখেছি। চলো পড়ে শোনাই। সেন্ট মার্টিন আইল্যান্ড, অলসো নোন অ্যাজ নারিকেল জিজিরা, কোকোনাট আইল্যান্ড or দারুচিনি দ্বীপ, cinnamon island, is a small island only 8 square kilometers located in the northeastern part of the Bay of Bengal, about 9 kilometers south of the tip of the Cox's Bazar Tekna Peninsula. It's the only coral island in Bangladesh, forming the southernmost part of the country. অর্থাৎ সেন্ট মার্টিন আইল্যান্ড, এটার আরেকটি নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা অথবা দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপ এটি একটি ছোট একটি দ্বীপ, মাত্র 8 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, এবং এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত। এটি কক্সবাজার এবং টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটা একমাত্র প্রবাল দ্বীপ বাংলাদেশের, আর এটি বাংলাদেশের সর্বদক্ষিণের একটি দ্বীপ। এক্সপার্টস সেপারেট দ্য আইল্যান্ড ইন্টু 3 পার্টস, অর্থাৎ যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা বাংলাদেশের এই ছোট একটি দ্বীপকে 3টি অংশে বিভক্ত করেছেন। ছোট সেন্ট মার্টিন, লিটল সেন্ট মার্টিন, অর্থাৎ সবাই বুঝতেই পারছো এটি 3টি অংশে বিভক্ত। প্রথমটি হচ্ছে লিটল সেন্ট মার্টিন, দ্বিতীয়টি হচ্ছে সেন্ট মার্টিন এর মেইন লংঘল, অর্থাৎ ইংরেজিতে যদি বলি সেটি হচ্ছে সেন্ট মার্টিনস মেইন বিচ, ডাকের ছড়া সাউথ বিচ। এই 3টি অংশে সেন্ট মার্টিন বিভক্ত। The island is a popular tourist destination for Bangladeshis, known for its beautiful beaches, coral reefs and laid-back atmosphere. এই দ্বীপটি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি ভ্রমণের জায়গা বাংলাদেশি মানুষদের জন্য, এবং এটি পরিচিত এটির সুন্দর সমুদ্র সৈকত, প্রবাল প্রাচীর এবং শান্ত পরিবেশের কারণে। ভিজিটর্স ক্যান এনজয় সুইমিং, সানবাথিং, স্নরকেলিং অ্যান্ড স্কুবা ডাইভিং, অর্থাৎ যারা এখানে ভ্রমণ করতে যাবেন তারা সাঁতার, সূর্য স্নান, স্নরকেলিং এবং স্কুবা ডাইভিং উপভোগ করতে পারবেন। স্নরকেলিং এবং স্কুবা ডাইভিং আসলে সাঁতার কাটার কিছু পদ্ধতি, বিশেষ বিশেষ যন্ত্র ব্যবহার করে সাঁতার কাটা হয়। দ্য আইল্যান্ড ইজ অলসো হোম টু এ স্মল ফিশিং কমিউনিটি, অর্থাৎ একটা ছোট জেলে পরিবারদের জন্য বা জেলের গোত্রদের জন্য এটি একটি বসবাসের স্থান। সেন্ট মার্টিনের ছবি দেখতে পাচ্ছ। হিয়ার আর সাম অফ দ্য থিংস টু ডু ইন সেন্ট মার্টিন আইল্যান্ড, অর্থাৎ সেন্ট মার্টিন আইল্যান্ডে তোমরা যে সকল কাজ, অর্থাৎ গেলে সেখানে যে সকল বিষয় উপভোগ করতে পারবে অথবা যে সকল কাজ তোমরা ওখানে করতে পারবে। তো রিল্যাক্স অন দ্য বিচেস, অর্থাৎ বিচে আরাম করতে পারবে। দ্য আইল্যান্ডস মেইন বিচ, অর্থাৎ এই দ্বীপের যে প্রধান যে বিচটা সেটি হচ্ছে সেন্ট মার্টিনস মেইন বিচ। সেন্ট মার্টিনের প্রধান বিচ ইজ এ লং স্ট্রেচ অফ হোয়াইট স্যান্ড, এটা হচ্ছে লম্বা বিস্তৃত একটি সাদা বালির একটি বিচ। দ্যাট ইজ পারফেক্ট ফর সুইমিং, যেটা সাঁতার কাটার জন্য পারফেক্ট, সানবাথিংয়ের জন্য পারফেক্ট, রিল্যাক্সিংয়ের জন্য অর্থাৎ আরাম করার জন্য পারফেক্ট। দেয়ার আর অলসো এ নাম্বার অফ স্মলার বিচেস অ্যারাউন্ড দ্য আইল্যান্ড সাচ অ্যাজ ছোটো সেন্ট মার্টিন অ্যান্ড ডাকেছড়া, হুইচ আর লেস ক্রাউডেড অ্যান্ড অফার এ মোর সেক্লুডেড অ্যাটমসফিয়ার, অর্থাৎ এখানে আরও ছোট ছোট দুটি বিচ রয়েছে। এগুলোর নাম হচ্ছে ছোট সেন্ট মার্টিন আইল্যান্ড আর একটা হচ্ছে ডাকেছড়া, যেখানে মানুষজন অনেক কম এবং এখানে অনেক নির্জন পরিবেশ, অর্থাৎ মেইন যে সেন্ট মার্টিন আইল্যান্ডটা রয়েছে তার থেকেও অনেক নির্জন পরিবেশ।
তো পরবর্তীতে যদি আমরা যাই আর কি করা যায় দেখি। গো স্নরকেলিং আর স্কুবা ডাইভিং, অর্থাৎ এখানে গেলে তোমরা স্নরকেলিং অথবা স্কুবা ডাইভিং করতে পারবে। স্কুবা ডাইভিং কী জিনিস, স্নরকেলিং কী জিনিস তোমরা গুগলে সার্চ দিলেই দেখতে পাবে, কারণ এটা ব্যাখ্যা করে বলার মতো জিনিস না। স্কুবা ডাইভিং যদি আমরা বলি সমুদ্রের ভিতরে সাঁতার কাটা, পানির নিচে সাঁতার কাটা। আর যদি আমরা স্নরকেলিং বলি তাহলে উপর দিয়ে মুখের ভিতরে একটি পাইপের মতো যন্ত্র ব্যবহার করে যে পানির ঠিক উপর দিয়ে সাঁতার কাটা। তো দ্য আইল্যান্ডস কোরাল রিফস আর হোম টু এ ভ্যারাইটি অফ মেরিন লাইফ, অর্থাৎ সামুদ্রিক যত প্রকার জীব রয়েছে সেগুলোর জন্য এই যে কোরাল প্রাচীর রয়েছে, অর্থাৎ প্রবাল প্রাচীর রয়েছে এই আইল্যান্ডের, সেটা হচ্ছে একটি বসবাসের জায়গা সামুদ্রিক জীবদের জন্য, মেকিং ইট এ গ্রেট প্লেস ফর স্নরকেলিং অ্যান্ড স্কুবা ডাইভিং। অর্থাৎ যেহেতু এখানে পানির নিচে তোমরা অনেক স্বচ্ছ এবং স্কুবা ডাইভিং অথবা স্নরকেলিং করলে এখানে অনেক কিছু দেখতে পাবা, তাই এই জিনিসটা অর্থাৎ এই কারণে স্কুবা ডাইভিংয়ের জন্য এবং স্নরকেলিংয়ের জন্য খুবই ভালো একটি জায়গা। দেয়ার আর নাম্বার অফ ট্যুর অপারেটর্স, অর্থাৎ এখানে অনেক ট্যুর অপারেটর্স রয়েছে যারা আসলে ভ্রমণকারীদের গাইড করে থাকেন। দ্যাট অফার ডাইভিং ট্রিপস টু দ্য রিপস, অর্থাৎ যারা এই প্রবল প্রাচীরে ডাইভিং করার জন্য তোমাদেরকে অফার দিয়ে থাকবে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবে। তো ভিজিট দ্য সেন্ট মার্টিন আইল্যান্ড ইকো পার্ক, অর্থাৎ সেন্ট মার্টিন আইল্যান্ডে একটি ইকো পার্ক রয়েছে, সেখানে ঘুরতে যেতে পারবা। দ্য ইকো পার্ক ইজ এ নেচার রিজার্ভ, অর্থাৎ ইকো পার্কটা হচ্ছে প্রকৃতির ধারক। দ্যাট ইজ হোম টু এ ভ্যারাইটি অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, অর্থাৎ যেটা হচ্ছে অসংখ্য পশু পাখি গাছপালাদের আশ্রয়স্থল। ভিজিটর্স ক্যান টেক এ ওয়াক অর বাইক রাইড থ্রু দ্য পার্ক, অর্থাৎ যারা এখানে ভ্রমণ করতে আসবেন তারা হেঁটে অথবা বাইকের মাধ্যমে এই পার্কের ভিতর দিয়ে চলাচল করতে পারবে। আর গো ফর এ বোট রাইড অন দ্য লেক, অর্থাৎ এখানে যে একটি লেক আছে এই লেকে বোর্ডে করে ঘুরতে পারবে, অর্থাৎ নৌকায় করে ঘুরতে পারবে। সিদা নাজিপুর বিচ, অর্থাৎ নাজিপুর বিচ নামে একটা জায়গা আছে, সেই নাজিপুর বিচে তোমরা যেতে পারবে। তো নাজিপুর বিচ ইজ এ ব্ল্যাক স্যান্ড বিচ দ্যাট ইজ লোকেটেড অন দ্য সাউদার্ন টিপ অফ দ্য আইল্যান্ড, অর্থাৎ নাজিপুর বিচ নামে একটা জায়গা রয়েছে যেখানে ব্ল্যাক স্যান্ড অর্থাৎ কালো বালির একটা সৈকত রয়েছে, যেটা এই দ্বীপের অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপের একেবারে এই দক্ষিণ অংশে অবস্থিত। দ্য বিচ ইজ নোন ফর ইটস স্ট্রং ওয়েভস অ্যান্ড ইট ইজ এ পপুলার স্পট ফর সার্ফিং। এই বিচটা তার শক্তিশালী ঢেউয়ের জন্য পরিচিত এবং এটি একটি সার্ফিংয়ের জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা। লার্ন অ্যাবাউট দ্য আইল্যান্ডস হিস্ট্রি, অর্থাৎ এই দ্বীপের যে ইতিহাস রয়েছে সেটা সম্পর্কে জানা। The island was originally inhabited by the Mock people in the 17th century. The Portuguese arrived on the island and named it Saint Martin. এই আইল্যান্ডটায় আগে মক পিপলেরা বসবাস করত, কিন্তু 1700 শতকের দিকে পর্তুগিজরা যখন এই দ্বীপে আসলো তারা এই দ্বীপের নাম করে সেন্ট মার্টিন। দ্য আইল্যান্ড ওয়াজ লেটার কলোনাইজড বাই দ্য ফ্রেঞ্চ অ্যান্ড দ্য ব্রিটিশ, অর্থাৎ পরবর্তীতে এই আইল্যান্ড উপনিবেশ গড়ে তোলা হয় ফ্রেঞ্চ এবং ব্রিটিশদের দ্বারা। ইন 1971 বাংলাদেশ গেইন ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান, অর্থাৎ 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে পাকিস্তান কাছ থেকে। অ্যান্ড সেন্ট মার্টিন আইল্যান্ড বিকাম পার্ট অফ বাংলাদেশ, এবং সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশের একটি অংশ হয়ে যায়। স্যাম্পল দ্য লোকাল কুইজিন, অর্থাৎ এখানকার স্থানীয় যে রন্ধনশৈলী রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। দ্য আইল্যান্ডস কুইজিন ইজ এ ব্লেন্ড অফ বেঙ্গলি অ্যান্ড বার্মিজ ফ্লেভার, অর্থাৎ এখানকার যে এই দ্বীপের যে রন্ধনশৈলী রয়েছে সেটি হচ্ছে বাঙালি এবং বার্মিজ যে খাবার রয়েছে বা রন্ধনশৈলী রয়েছে তার মিশ্রণ। সাম অফ দ্য পপুলার ডিশেস ইনক্লুড সি ফুড কারিজ, রাইস ডিশেস অ্যান্ড ফ্রাইড ভেজিটেবলস, অর্থাৎ এখানকার কিছু জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে সি ফুড কারিজ, অর্থাৎ সমুদ্রের বিভিন্ন মাছ, তারপরে
খাবার দিয়ে তরকারি রান্না করা হয়, তারপরে ভাত, তারপরে ভাজা শাকসবজি, এগুলো এখানকার খাবার। টেক এ ডে ট্রিপ টু টেকনাফ, অর্থাৎ দিনের বেলায় টেকনাফে ভ্রমণ করার একটি সুবিধা পাওয়া যাবে। টেকনাফ ইজ এ স্মল টাউন লোকেটেড অন দ্য মেইনল্যান্ড, অর্থাৎ টেকনাফ হচ্ছে একটি ছোট শহর যেটি প্রধান ভূমিতে অবস্থিত, অপোজিট সেন্ট মার্টিন আইল্যান্ড, অর্থাৎ সেন্ট মার্টিন আইল্যান্ডের বিপরীত দিকে অবস্থিত। টেকনাফ ইজ এ পপুলার স্পট ফর বার্ড ওয়াচিং অ্যান্ড ইজ হোম টু এ নাম্বার অফ শ্রিম্প ফার্মস, অর্থাৎ টেকনাফ হচ্ছে খুবই জনপ্রিয় একটি জায়গা পাখি দেখার জন্য, এবং এটি হচ্ছে যারা চিংড়ি চাষ করে তাদের জন্য বসবাসের জায়গা। তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা সেন্ট মার্টিন সম্পর্কে লিখতে বলেছিলে, তোমাদের জন্যই মূলত লেখা। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা চাইলে এটি খুব সহজেই লিখে ফেলতে পারো এবং অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারো। আর তোমাদের যদি আরও কোনো অ্যাসাইনমেন্টের প্রয়োজন পড়ে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তো অবশ্যই আমি লেখার চেষ্টা করব। তোমরা শুধু লেখাগুলো লিখবে, ছবি কোনো বিষয় না, আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য ছবিগুলো অ্যাড করেছিলাম। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।